প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমরা কথা বলবো ভারতীয় নৌবাহিনীর ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি নিয়ে, IAC-3 এয়ারক্রাফট ক্যারিয়ার। এটাকে বলা হচ্ছে ভারতের সুপার ক্যারিয়ার। কেন এটাকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? কারণ এর মধ্যে আছে আধুনিক প্রযুক্তি, যেমন EMALS কাটোবার এবং UAV ইন্টিগ্রেশন, যা ভারতের নৌশক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চলুন সহজ ভাষায় জেনে নিন এর সব কিছু। স্ক্রিনে দেখুন, ডিফেন্স আর্টিকেলে এই নিউজ প্রকাশিত হয়েছে। IAC-3 হল ভারতের তৃতীয় বিমানবাহী রণতরী। এর কাজ হবে যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার বহন করে সমুদ্রে ভারতের শক্তি বাড়ানো। এর ওজন হবে প্রায় 60 থেকে 65,000 টন। সবচেয়ে বড় ব্যাপার হলো, আগের বিক্রান্ত এবং বিক্রমাদিত্য এর তুলনায় এটি অনেক আধুনিক এবং শক্তিশালী হবে। এই এয়ারক্রাফট নির্মাণের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, জানতে পারবেন কি কি ফিচার্স ইন্টিগ্রেশন হবে এই সুপার এয়ারক্রাফটে। ভারতের IAC-3 এ ব্যবহার হবে কাটোবার সিস্টেম। এর মানে হলো জাহাজ থেকে বিমানকে ক্যাটাপাল্ট দিয়ে ছোঁড়া যাবে, যেটা অনেক ভারী বিমানও সহজে উড়তে পারবে। এখানে ব্যবহার হবে EMALS, অর্থাৎ ইলেকট্রিক ম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চার সিস্টেম। আমেরিকার ক্যারিয়ারে যেমনটা থাকে, এই প্রযুক্তি ভারতের জন্য একেবারে নতুন। এর ফলে বড় এয়ারক্রাফট যেমন AEW বিমান, আকাশে নজরদারি করার বিমান বা ভারী অস্ত্র বহনকারী যুদ্ধবিমান উড়তে পারবে, যেমন রাফেল এম। এখানে থাকবে ড্রোন, UAV ইন্টিগ্রেশন, মানে মানুষ ছাড়া যুদ্ধবিমানও উড়তে পারবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে। এগুলো ব্যবহার হবে নজরদারি ও শত্রুর এয়ার ডিফেন্স ধ্বংস করার কাজে। বিস্তীর্ণ ভারত মহাসাগরের ডমিনেন্ট এবার ভারতের হাতেই থাকবে। ভারতের এই সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করবে ভারতেরই স্বদেশি কোম্পানি কোচিন শিপওয়ার্ডস লিমিটেড, অর্থাৎ CSL। তাদের সাথে কাজ করছে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, যারা একটি আধুনিক কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছে। এছাড়া আছে DRDO, হেল, যারা তৈরি করছে দেশীয় রাডার, উত্তম আয়েসা আর ভবিষ্যতে ট্যাব BF ফাইটার জেট। সব মিলিয়ে এর 70% এর বেশি অংশ হবে একেবারে স্বদেশি প্রযুক্তিতে তৈরি, যা ভারতের স্বদেশি টেকনিক্যাল ডেভেলপমেন্টকে প্রমাণ করে। আর আমেরিকার জেনারেল অ্যাটোনমিক দিচ্ছে EMALS, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চার সিস্টেম প্রযুক্তি। GE পাওয়ার কনভার্সন দিচ্ছে বিদ্যুৎ চালিত সিস্টেম, যাতে EMALS চালানো যায়। ফ্রান্স দিচ্ছে ডিজাইনের সাহায্য, কারণ তাদের চার্লস দ্য গল ক্যারিয়ার অনেক অভিজ্ঞ। ভারতের আগের বিক্রান্ত এবং বিক্রমাদিত্য ক্যারিয়ারের কেবল MiG-29 মতো হালকা বিমান উঠতে পারত, কিন্তু IAC-3 তুলতে পারবে ভারী রাফেল এম, ভবিষ্যতের ট্যাব BF, যেগুলো বেশি ফুয়েল এবং মিসাইল নিয়ে উঠতে পারবে। এই ক্যারিয়ার থেকে ব্রহ্মোস NG এবং স্কাল্প EG মিসাইল ব্যবহার করা যাবে, যেগুলো রেঞ্জ 1000 কিলোমিটারেরও বেশি। এছাড়া আর্লি ওয়ার্নিং অ্যাডভান্স সার্ভেলান্স সিস্টেম বিমান উঠতে পারবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে, যা 360 ডিগ্রিতে অনেক দূর পর্যন্ত নজরদারি করতে পারবে। এতে যুদ্ধক্ষেত্রে ভারতের চোখ আর কান অনেক শক্তিশালী হবে। চীনের নৌবাহিনীর হাতে আছে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা হচ্ছে লিওনিং, স্যান্ডং এবং ফুজিয়ান। পাকিস্তানও চীনের সাথে মিলে সমুদ্রের শক্তি বাড়াচ্ছে। ভারত যদি সমুদ্রে নিজের উপস্থিতি শক্তিশালী না করে, তাহলে ইন্ডিয়ান ওশনে চীনের আধিপত্য বেড়ে যাবে। IAC-3 এর মাধ্যমে ভারত দেখিয়ে দেবে যে সে শুধু নিজের সীমান্ত নয়, বরং পুরো ইন্ডো প্যাসিফিক অঞ্চলের শক্তি প্রদর্শন করতে প্রস্তুত। IAC-3 ভারতের জন্য শুধু একটি যুদ্ধজাহাজ নয়, বরং আত্মনির্ভরতার প্রতীক এবং মেক ইন ইন্ডিয়ার আদর্শ প্রতীক হয়ে উঠবে। এর মাধ্যমে ভারত প্রমাণ করছে যে ভবিষ্যতের নৌযুদ্ধে সে নেতৃত্ব দিতে প্রস্তুত। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।